আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানিতে ব্যবহৃত সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ততা কামারপাড়ায়, তবে বেচা বিক্রি তুলনামূলক কম, জানালেন শিল্পের সাথে জড়িতরা। এবং ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের হয়রানি বন্ধে চাঁদপুরে বিআরটি এর অভিযান, বরিশালে নিরাপত্তা নিশ্চিতে মাঠে মেট্রোপলিটন পুলিশ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানিতে ব্যবহৃত সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ততা কামারপাড়ায়। হাতুড়ি পেঁচানো আর লোহার শব্দে কামারদের যেন দম ফেলার সময় নেই। তবে এবার ব্যস্ততা বাড়লেও অন্যান্য বছরের তুলনায় চলতি সময় বেচা বিক্রি তুলনামূলক কম বলে জানান শিল্পের সাথে জড়িতরা। আশুলিয়া থেকে আলমগীর হোসেন নীরব ও সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি গোবিন্দ দেবের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। কোরবানির ঈদ আসলেই দিনরাত এক করে ব্যস্ত থাকতে হয় শিল্পাঞ্চল আশুলিয়ার কামারদের। পশু জবাই থেকে শুরু করে মাংস বানানোর সকল সরঞ্জাম তৈরি করেন তারা। এছাড়াও দোকানিরা বিক্রির আশায় বিভিন্ন পশু জবাইয়ের উপকরণগুলো সাজিয়ে রেখেছেন। মাংস কাটা কুড়াল, চামড়া ছিল চাকু, গরু জবাই ছুরি, বটি, এই যে বিভিন্ন জাতের মাল। কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, কারো করে বেতন বেশি। কোনো মালের রেট বাড়াইছি না। পরিস্থিতি আসলে বেশি একটা ভালো না। বর্তমান সরকার ক্ষুদ্র শিল্প বিনিয়োগ ও প্রসারের জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে বলে জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যে ধরনের সহযোগিতা কামনা করবেন, সরকার কর্তৃক যখন সহযোগিতা আসবে আমরা সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করতে চাই। এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন কামারপল্লীতে বেড়েছে কর্মব্যস্ততা। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য চলছে দা, ছুরি, বটি ও চাপাতি সহ নানা লোহজাত হাতিয়ার তৈরির কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন কর্মকাররা। কুরবানির উৎসবে আনন্দে আজকে চুরি জ্বালা নিয়ে যাইছি বাজারও। তারা দোকান আইসলাম কাম কাজ করাইবার লাগে লাগছি মেঘের লাগে তো কোনো কাম কাজের অবস্থা খারাপ। মানুষ যাইতে পারে না, মাল চলে না, কাজ কারবার করতে পারে না, কামও করতে পারে না। সারা বছর লোহজাত সামগ্রীর চাহিদা কিছুটা থাকলেও ঈদুল আজহার সময় ব্যাপক চাহিদা তৈরি হয় বলে জানান কামাররা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের হয়রানি বন্ধে চাঁদপুরে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। মঙ্গলবার চাঁদপুর বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুটি পরিবহনকে ভ্রাম্যমাণ আদালতে 7,000 টাকা করে জরিমানা করা হয়। অভিযানকালে প্রতিটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলানো সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। ঈদুল আজহায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে স্বজনদের সাথে ঈদ করতে আসা বরিশালবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড ও বিবির পুকুর পাড় এলাকায় সাধারণ যাত্রী বা পরিবহন চালকদের সাথে কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় পুলিশ কমিশনার বলেন, ঈদে ঘরমুখো ও ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তায় এবার কয়েক হাজার পুলিশ নিয়োজিত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট নিরসনে ঢাকা সিলেট মহাসড়কের পাশ থেকে অবৈধ বাজার উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সরাইল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ বাজার উচ্ছেদ করা হয়। এ সময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসাইন, আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ মাহিম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হাসান ও খাটি হাত্তা হাইয়ের থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া মেডিকেল বোর্ড ব্যবস্থাপনা ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়া শহরের জুগিয়া এলাকায় এই প্লান্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ সময় ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক মালিক ও সুধীজনদের আয়োজনে মেডিকেল বোর্ড ব্যবস্থাপনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাজহারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় 10 দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্লাইউড, পার্টিকেল বোর্ড সহ বিভিন্ন পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান এমআরএস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকেরা। এ সময় গৃহস্থালী রন্ধন পাত্র উৎপাদন প্রতিষ্ঠান কিয়া মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একাংশ শ্রমিকরাও এই আন্দোলনে অংশ নেন। 10 দফা দাবি পেশ করেন তারা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগদান করবেন না বলেও ঘোষণা দেন তারা।
দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ভোলার দৌলতখানে দেশীয় অস্ত্রসহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড ও থানা পুলিশ। মাগুরায় সেনা অভিযানে 3 মাদক কারবারি গ্রেফতার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ভোলার দৌলতখানে দেশীয় অস্ত্রসহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড ও থানা পুলিশ। মঙ্গলবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে উপজেলার খয়েরহাট বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 2টি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও ডাকাত সিরাজ বাহিনীর সদস্য মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করা হয়। এ সময় দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। মাগুরায় সেনাবাহিনীর অভিযানে 3 কেজি গাঁজা সহ 3 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শহরতলির পারনান্দুয়ালি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে পারনান্দুয়ালি থানার মোহাম্মদ হোসেন শেখের ছেলে গাঁজা ব্যবসায়ী রুবেল শেখ, সদরের জগদলের মোহাম্মদ কবির বিশ্বাসের ছেলে হুমায়ুন বিশ্বাস ও সদরের সিংহডাঙ্গা গ্রামের মোহাম্মদ সাত্তার মোল্লার ছেলে জসিমউদ্দিন। ফেনী জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি, কাপড় সহ অন্যান্য মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি। জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার এলাকা থেকে মালামাল জব্দ করা হয়। বিজিবি জানায়, ফেনী জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, 3 পিস, জিন্স প্যান্ট, চকলেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক জাতিসংঘ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মম ইলিয়াস, জেলা বিএনপির সদস্য ভিপি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মোহাম্মদ আমিনুল ইসলাম সাজ্জাদ, সোনারামপুর নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার নুরুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহ আর অনেকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গাজীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এই আলোচনা সভার আয়োজন করা হয়। কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজীব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সরকার। এ সময় কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লা সংগ্রাস সরকারি শিশু পরিবারে কোরবানির ঈদের দিনের জন্য প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় গরু উপহার দিয়েছে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লা। মঙ্গলবার সংগ্রাস সরকারি শিশু পরিবারে নিবাসী শিশুদের কাছে উপহার পৌঁছে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সাইফুদ্দিন রনি। এ সময় শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, রোটারিয়ান আব্দুল মতিন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন আকাইদ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি অফিসের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হাজরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মোস্তফা ইমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সহ অন্যান্যরা।
মাগুরায় চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রদর্শনী স্থাপন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাসের সভাপতিত্বে এতে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, বিনা পিএসও এবং প্রকল্প পরিচালক মাহবুবুল আলম তরফদার সহ অন্যান্যরা। গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সাবেক পরিচালক ডক্টর ফরিদ হোসেন মিয়া। শেষে বিভিন্ন ইভেন্টের ওপর 21 জন বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় হতদরিদ্র 3 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ দিয়েছে নৌবাহিনী। মঙ্গলবার বানৌজা শেরে বাংলা ঘাটির ব্যবস্থাপনা এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রেন কমান্ডের তত্ত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনভর 2 জন অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রদান করেন। বিনামূল্যে জটিল বিভিন্ন রোগের চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ মানুষ। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানিতে ব্যবহৃত সরঞ্জামাদি তৈরিতে ব্যস্ততা কামারপাড়ায়, তবে বেচাবিক্রি তুলনামূলক কম, জানালেন শিল্পের সাথে জড়িতরা। ঈদুল আজহায় ঘরমুখ যাত্রীদের হয়রানি বন্ধে চাঁদপুরে বিআরটি এর অভিযান। বরিশালে নিরাপত্তা নিশ্চিতে মাঠে মেট্রোপলিটন পুলিশ। এবং ভোলার দৌলতখানী দেশীয় অস্ত্রসহ 2 ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড ও থানা পুলিশ। মাগুরায় সেনা অভিযানে 3 মাদক কারবারি গ্রেফতার। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।